আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল। নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সবার মাঝে। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেন নাই, পাশে থাকা বেল আইকনটা একবার বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকে ভিডিওর টপিক হচ্ছে শিরিনা কেন কান্নাকাটি করে বলল যে শিরিনা যদি মুখ খুলে সেক্ষেত্রে অনেকের জীবন নাকি উলট পালট হয়ে যাবে। তবে কেন মুখ খুলছে না? সে নাকি কারো সংসার ভাঙতে চায় না, তাই নিজের মুখটা খুলছে না। কিন্তু শিরিনার সংসার কিন্তু ঠিকই ভেঙে গিয়েছে। তো শিরিনার সংসার কার জন্য ভাঙলো? কেউ কি মুখ খুলেছিল? তো চলুন এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সবার সাথে একটুখানি আলোচনা করব বা আড্ডা দিব। কিছু কিছু জিনিস আসলে মাথায় ঘুরপাক খাচ্ছে। এত এত প্রশ্নের উত্তরগুলো কে দেবে বলেন? তারা প্রতিনিয়ত এসে যে ড্রামাটিক্যাল করে ভিডিওগুলো করে যাচ্ছে এবং পর্ব নাটকের জন্য প্রত্যেকটা জিনিস রেখে দিচ্ছে, এটা থেকে রোস্টারদের মনে বা ভিউয়ার্সদের মনে বা যারা কমেন্ট করে প্রতিনিয়ত তাদের সবার মনে একটা প্রশ্ন জাগ্রত হচ্ছে যে অ্যাকচুয়ালি কি হয়েছিল, তাদের জিনিসগুলো কি ছিল। তো সব কিছু মিলে এখন আমি আপনাদের সাথে কিছু কিছু জিনিস একটুখানি তুলে ধরবো। আমি জানি আপনারা সবাই সবার ভিডিও দেখেন, সেই ক্ষেত্রে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো অবশ্যই আপনারা একটুখানি মনোযোগ দিয়ে সহকারে শুনবেন, তাহলে আপনারাও না যাদের ভিডিও দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তারা করতেছে কি। তো শিরিনা হচ্ছে আজকের ভিডিওতে এসে কান্নাকাটি করে বলছে যে সে তার বাচ্চার জন্য মানে আকামুকাম করতে পারতেছে না। আকামুকাম বলতে জীবন শেষ করতে পারতেছে না। হ্যাঁ, তো সে এই যে কোনো কিছু হইলে যে এই 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 যে একটা সিম্প্যাথি গেইন করে তারা, যে আপনারা আমাকে কিছু বললেই আমি জীবন শেষ করে দেব। আপনারা কি চান আমরা সংসার? আচ্ছা, সংসার তো তোরা তোদের নিজেদের কারণেই ভেঙ্গে চুরে সোশ্যাল মিডিয়াতে এসে কান্দাকাটি করতেছস। আমরা কি দেখতে গেছিলাম? আমরা কি তোদের ঝগড়াতে ছিলাম? ঝগড়া হওয়ার পর তোদের ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে বিধায় মানুষ কথা বলার সুযোগ পাচ্ছে। সব কিছু মিলিয়ে আজকে ছিল হচ্ছে শুক্রবারে সারাটা দিন অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছে। আজকে একটুখানি মানে অনেক বেশি কাজ করা হয়েছে সংসারে, তারপরে একটুখানি বাজার টাজার গিয়েছিলাম। সব কিছু মিলিয়ে মাত্র ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি আড্ডা দিই। তো আমার ছোট ছোট ক্লিপ রেডি করা ছিল, যখন যখন কাজ করি আমি যেহেতু ভিডিও করি, সো আমি আমার ভিডিওগুলো করেই রাখি। তো এখন যে আলোচনার টপিকটাই সেই টপিকটাতে ফেরত আসি। কিছু কিছু মানুষ আপনারা যে প্রশ্ন করছেন শিরিনা তুমি মুখ খুলছো না কেন, খুলে দাও। তো এই শিরিনা মুখ খুলবে কি বলেন? কিছু থাকলে তো মুখ খুলবে। শুধুমাত্র এরা নিজেদের চ্যানেলে ভিউ ব্যবসা করার জন্য নিজেদের চরিত্রটা বিক্রি করে ফেলতে পারে। এই যে তাদের হচ্ছে সমাজে বা তাদের এলাকায় যে ঘটনাগুলো উঠেছে, তারপরেও কিন্তু তাদের ভেতরে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নেই। তাদের মান সম্মানের ভয় আসলে নাই। মানে এটা অনেক আগেই কেটে গেছে, মানে যেগুলো জিনিস ছিল সেগুলো জিনিস সলভ হয়ে গিয়েছে। তো এই শিরিনা মেয়েটা আজকে বলেছে কি জানেন, যে হচ্ছে ছেলের জন্য বেঁচে আছি, আমি মরলে 14 গোষ্ঠীকে জেল খাটাবো। মানে 14 গোষ্ঠী বলতে তার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই। ইভেন গতকালকে যে নীলা ভিডিওগুলো ছেড়েছে, নীলা তো কিছু কিছু বলেছিল যে অমুক 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 এটা করেছে। তো যে অমুকটা হচ্ছে শিরিনা, আর শিরিনা এবং নীলা হচ্ছে তারা হচ্ছে সম্পর্কে মানে একটা সম্পর্কে আছে। সেই সম্পর্কটা হচ্ছে কি জানেন, যে হচ্ছে মানে কি বলবো, ভাসুরের বউ আর দেবরের বউ। হ্যাঁ, তারা হচ্ছে ভাসুরের বউ এবং দেবরের বউ। নীলা হচ্ছে ভাসুরের বউ আর শিরিনা হচ্ছে দেবরের বউ। তো তারা হচ্ছে যেহেতু একই ফ্যামিলির সদস্য, এখন যেহেতু শিরিনা আলাদা দেশে থাকছে বা তাদের দুই মানে ভাবির ভিতরে বা দুই হচ্ছে কি বলে এটা যা আর হচ্ছে জাল বা এরকম হয়। তো যার সাথে যে সম্পর্ক নাই তাদের তো আগে থেকেই কুটাকুটি সম্পর্ক, আগে থেকে তারা বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা করে সোশ্যাল মিডিয়াতে যে কান্নাকাটি করে বিভিন্ন দুজনাই দুই সংসার থেকে এসে কিন্তু এই সংসারে বসেছে। তো এই জায়গাতে শিরিনা বলল যে মানে তিশাদের ওইখানে এলাকার মানুষগুলো নাকি বলতো যে এই বাড়ির দুইটা বউ কচি বউ, এই বাড়ির দুইটা বউ সুন্দর বউ। তো তাদেরকে নিয়ে নাকি আলোচনা হতো, মানে শিরিনা এবং নীলাকে নিয়ে, যে তারা নাকি খুব সুন্দর। এই একটা কারণে তিশা তো জানেন কাদের সাথে মিশে। তিশা একটু সুন্দর দেখলে লক্কর ঝক্কর করা মানুষের সাথে একটু মিশামিশি পছন্দ করে। সে তার স্ট্যাটাস বজায় রাখে না। তার স্ট্যাটাস কি? সে এখন বাপ্পির ফ্যামিলিতে যে বাপ্পির বউ হয়ে আসছে বলে যে স্ট্যাটাস ধরে রাখবে তা না। আর বাপ্পিদেরই বা কি স্ট্যাটাস? ওই দোতলা বাড়ি থাকলে কি মানে কোনো কিছু আছে? কোনো ধরনের কোনো কিছু দেখছেন না। হ্যাঁ, তারপরেও কি জানেন, মানে তিশার ফ্যামিলির থেকে বাপ্পির ফ্যামিলি ডিফারেন্স করতে গেলে দেখা যাচ্ছে যে একটু উচ্চ লেভেলে আছে, শিক্ষিত বলা যায়, মানে ওই হিসেবে। বাট তারা সবাই আসলে মান সম্মান বিক্রি করে খায়। যেই মানুষের গরিব হোক বড় লোক হোক টাকা থাকুক আর না থাকুক মান সম্মান বিক্রি করে খাইতে হয়, সেই জায়গাতে আর কি বলা যায়। এইখানে তিশা বলতেছে বারবার যে তার শাশুড়ি বেঁচে থাকলে মিশতে দিত না, সে হ্যান ত্যান হারায় যায় বসছে। তার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন কুকির ভিডিওতেও শুনছিলাম যে তিশা যখন বাপ্পির সাথে ঝগড়াঝাটি করে
তখন হচ্ছে বাপ্পিকে বলে তোর মা মরতে পারে না, তোর মা মরে না কে, তোর মা মরে না কে, এভাবে নাকি তিশা ঝগড়াঝাটি করতো, বাপ্পির সাথে তুই তোকারি করতো। তো এখন বাপ্পির মা মরে গেছে, এখানে আসে তিশা, এখন পদে পদে তিশা ঠেকতেছে, একটা করে ভুল করতেছে, বিভিন্ন জায়গাতে ধাক্কা খাইতেছে। এখন আর শাশুড়ির কথা মনে পড়তেছে যে আমার যদি শাশুড়ি বেঁচে থাকতো আমাকে এই জায়গাগুলোতে হেল্প করতো, বা আমাকে আমার জন্য প্রতিবাদ করতো, বা আমাকে হয়তো এরকম কথা শুনতে হতো না। কিন্তু শাশুড়ি বেঁচে থাকলেও যে এই জিনিসগুলো যে তাদের কর্মফল এড়াইতে পারতো না। শাশুড়ি বেঁচে থাকলে জিনিসটা আরো অন্যরকম হইতে পারতো। শাশুড়ি ঘাড় ধাক্কা দিয়ে তিশাকে বের করে দিত যে যা তুই পদ্মার চরে যা, পদ্মাগিরি কর ঘা, তোর এখানে থাকা লাগবো না, ঠিক আছে। আর সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় কি জানেন, এদের ফ্যামিলিতে কেউ শক্ত মানুষ নাই যে তিশা মাতাব্বরি করে সব কিছুতে, ভুল হোক আর ঠিক হোক। তিশাই যেহেতু ভুল করতেছে, ঠিক করতেছে, সেক্ষেত্রে তো তিশাকে বলার মতো বা ট্যাকেল দেওয়ার মতো বা গার্ডিয়ান আমি দেখতেছি না, কোনো গার্ডিয়ানে দেখতেছি না। এক নিশি, সেও হ্যাঁ 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 মানে সর্বদলের খেলোয়াড়। নিশি আমার কাছে মনে হয় সর্বদলের খেলোয়াড়, কখনো তিশাকে বা বাপ্পিকে একটা উচিত কথা বলতে পারে না, বলে না, মানে সব জায়গাতে তেল মালিশ করে, সব জায়গাতে আমি দেখেছি। কিছু হলে না না ভাবি তোমার কিচ্ছু পরিবর্তন করতে হবে না, ভাবি তুমি খুব ভালো, তোমার রাগ কমাও, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, তো সেই ক্ষেত্রে শিরিনা বলেছে যে আমাকে যদি বেশি জ্বালানো হয় বা আমাকে যদি বেশি ডিস্টার্ব করা হয়, সেক্ষেত্রে আমি যদি মুখ খুলি তাহলে অনেকের সংসার আগুন জ্বলবে এবং অনেকের সংসার নষ্ট হবে, সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যাবে। তো শিরিনা কি এমন জানে আর শিরিনার কাছে কি এমন আছে যে তোলপাড় শুরু হয়ে যাবে? শিরিনা শুধু এই কথাগুলো নীলাকে উদ্দেশ্য করে বলছে, তার মানে হচ্ছে যাকে, তো নীলাকে উদ্দেশ্য করে বলতেছে যে পলাশ আর শিমুল হচ্ছে দুই ভাই, আর দুই ভাইয়ের এই দুই বউ হচ্ছে নীলা আর শিরিনা। তো এদেরকে নিয়ে মূল নাটক। আর শিরিনা বলতেছে যে ওই জায়গাতে নাকি সবাই এই দুইটা বই খুব সুনাম করতো, যে তারা কচি, দেখতে সুন্দর, এবারে দুই বই সুন্দর, তো এরকম করে করে নাকি মানুষ তাদের ভিতরে ঝামেলা সৃষ্টি করিয়েছে। তিশাও নাকি এই সুন্দর সুন্দর করে এদের সাথে মিশতো। তো গতকালকে হচ্ছে নীলা তার ভিডিওতে কিন্তু বলেছে যে আমার কাছে কারো হচ্ছে নাচ ভিডিও করা আছে, কেউ নাচতেছে, কেউ কারো কল রেকর্ড আছে, কারো মেসেঞ্জারের চ্যাট লিস্ট আছে, কে কার সাথে আকাম করেছিল সে কথাগুলো আমাকে গলা ধরে কান্নাকাটি করে বলেছে, সেগুলোও আমি জানি। এভাবে হিন্টস দিয়েছিল। তো তিশার তো স্বভাব আছে, তিশা যখন যার সাথে মিশে তখন তাকে মনের কথা, গোপন কথা একদম ফ্ল্যাশ করে দেয়, হোক সেটা নিজের বাপ মা, হোক সেটা স্বামী, হোক সেটা তানজিলার। তো তিশা যখন যার সাথে মিশে তখন তার তিশার গোপন যা আছে ভক্কর চক্কর তিশা মন খুলে তাকে বলে দেয়। তারপরে 2 দিন চলাচল করে 3 দিনের দিন যে তিশার শত্রু হয়ে যায় সবাই, তিশার বিপক্ষে কথা বলে, তখন তিশা আবার শুরু করে আমার সাথে বেইমানি করেছে, আমি তাকে টাকা দিয়েছিলাম, আমি তার উপকার করেছি, আমার সাথে বেইমানি করেছে। অ্যাকচুয়ালি না, এই তিশা মেয়েটাকে 2-3 দিনই নেওয়া যায়, এর বেশি নেওয়া যায় না। যে মিশবে হয়তো তার বাহ্যিক দৃষ্টিতে তার চেহারা দেখে বা তার ভং দেখে মিশতে আসবে, কথা বলতে আসবে, বাট 2-3 দিন মিশার পর যদি কোনো সুস্থ সবল মানুষ হয়ে থাকে, ওই মেন্টালিটির মানুষের সাথে না, ওই মেন্টাল মানুষের সাথে মিশতে পারবে না, তখন দেখা যাচ্ছে যে সরে আসে। আর সরে আসলেই তিশা তখন শুরু করে দেয় যে আমার সাথে বেইমানি হয়েছে, আমার সাথে বেইমানি করেছে, আমি টাকা দিয়েছি, আমি এই করেছি, উপকার করেছি, উপকারের অপকার করেছে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষ তিশার সাথে আসলে 2 দিনের বেশি মিশতে পারে না। তো এইদিকে দেখলাম পাপ্পি আর ইতি খুব পাচারতেছে তিশার। গত 2টা দিন থেকে পাপ্পি এবং ইতিকে নিয়ে তিশা খুব ঘোরাঘুরি করতেছে, কচুরলতি শাক টাক তুলতেছে। বাপ্পিকে দেখলাম কলার সোল কাটলো। তো সেই ক্ষেত্রে তিশা আবার বলতেছে কত আসলো কত গেল, পাপ্পি আর ইতি থেকে গেল, না রে বেইমান, ওরা বেইমান, এভাবে না হিন্টস দিচ্ছে। এখন তিশার এইসব ভিডিও বা এইসব কথা শুনে যখন শিরিনা এবং নীলা যখন ভিডিও করে, তখন আবার তিশা তাদেরকে হুমকি ধুমকি দেয়। গতকালকের ভিডিওটা দেওয়ার পরে দেখেন নীলা কিন্তু আনলিস্টেড করে রাখছে, ঠিক আছে। আনলিস্টেড করে রাখছে কেন? ভয় যদি পাও তাহলে এই জিনিসগুলো কেন ভক্কর চক্কর তোমরা ফাঁস করছে? বললে ক্লিয়ার বলবা। এই যে শিরিনাও বারবার আলটিমেটাম দিচ্ছে, যে আজকেও বলে গেছে আপনারা আমার পাশে থাকবেন, আমি সব কিছু বলবো। কবে বলবে সব কিছু? আর কিসের জন্য ওর পাশে থাকতে হবে? এই ওর যে বলতেছে, আপনারা কমেন্টে যে বলতে পারেন না, আপনারা যে এত কমেন্ট করেন আমাদেরকে যে আপু আপনি কিছু বলেন, আপু এই হচ্ছে সে হচ্ছে, আপনি কিছু বলেন। আচ্ছা আমার যতটুকু বলার আমি তো বলতেছি, আপনারা যে কমেন্টে যে উল্টাপাল্টা বলেন, জিজ্ঞাসা করেন, আপনারা বলতে পারেন না সঠিক কথা, যে বললে বলে দিবা, না বললে পর্ব নাটক করার কোনো দরকার নাই। যে কেন তাহলে হচ্ছে মানুষকে আশা দেখাইতেছে যে আমার সাথে থাকেন, আমি বলবো, ধৈর্য সহকারে সাথে থাকেন, তাহলে ও কি ভিউ ব্যবসা করতেছে না? আবার শিরিনা নিজে এসে আজকে চ্যানেলে বলে যাচ্ছে সবাই ভিউ ব্যবসা করছে, আমাকে রিজিক বানাইছি, যার নাম নেই তারাই নাকি রিজিক বানা, এত সহজ, তারা এত কি একেবারে হয়ে গেছে যে তাদের নাম নিলে সব রিজিক হয়ে যাচ্ছে, তারাই শুধু রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। তো সব কিছু মিলে আমি একটা কথা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই, যে এই যে তারা পর্ব নাটকগুলো শুরু করেছে, এই নাটকগুলো তো আপনারা ভিউয়ার্স বুঝতেই পেরেছেন বা ধরতে পেরেছেন, তো তারা কিন্তু এটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাঁ,
নীলা আসতেছে, এসে বলতেছে আপনারা আমার সাথে থাকবেন, ঠিক আছে, আমি কিন্তু সব কইয়া দিব, আমি কিন্তু সব বলে দিব, আপনারা পাশে থাকবেন, আমি কিন্তু আপনাদেরকে সব কিছু মোমো, আপনারা পাশে থাকবেন, আমি পরবর্তী দিন দেখবেন ভিডিও নিয়ে আসবো, এভাবে বলতেছে। আবার আজকেও শিরিনা বলতেছে আমাকে নিয়ে রিজিক করতেছেন, আমাকে নিয়ে ব্যবসা করতেছেন, আমি যদি মুখ খুলি, আমি যদি সেলের জন্য বেঁচে আছি, আমি যদি জীবন দেই 14 গোষ্ঠীকে জেল খাটাবো, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সব বলবো, সব জানতে পারবেন। এগুলো কি ভিউ ব্যবসা না? আবার হচ্ছে যারা রোস্টার করে তাদেরকে আবার বলতেছে শিরিনা যে যারা রোস্টিং ভিডিও করেন তাদের কি, তাদের তো কোনো দোষ নাই, তারা তো কাজই করতেছেন, তাদের তো কোনো দোষ নাই। আবার তিশাও কিন্তু গতকালকের ভিডিওতে বলছে যারা রোস্টিং ভিডিও করেন এটা তো আপনাদের কাজ, বলেন আপনারা তো করবেন। গতকালকে একটুখানি নরম হয়েছিল, আজকে আবার দেখতেছি তরতাজা হয়ে চলে আসছে, এসে বলতেছে আল্লাহর কাছে বিচার দিলাম, এই করলাম সেই করলাম, আগডুম বাগডুম ঘোড়াডুম, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, মানে একদিন মেউ আর একদিন ঘ্যাও, একদিন মিউ আর একদিন ঘ্যাও। তো এই একটা স্বভাবের কারণে তিশাকে আজকে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মানুষ না হেনস্থা করার সুযোগ পাচ্ছে। তুমি প্রত্যেক দিন এসে ভাত ছিটাই যাবা, ভাত ছিটাইলে তো কাক আসবেই, তো কাক কি ভাত খাবে না? তাহলে ভাতটা ছিটাইতেছো কার জন্য? তুমি যদি ভাত ছিটাও তাহলে তো তোমার দুর্গন্ধ হচ্ছে, নোংরা করতেছো তুমি, তাহলে নোংরাটা কেন করতেছো? জায়গা মতো যা ভাত ছিটাও। তুমি ভাত ছিটাইতেছো, কাক তো আসবে খাইতে, কাক খাচ্ছে বিধায় নোংরা হচ্ছে না। আর তুমি নোংরা আমি বারবার করার জন্য স্তূপ জমায় রাখতেছো, ময়লার নোংরার স্তূপ। তো বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো তিশাকে আসলে বুঝিয়ে পারা যাবে না, কারণ হয় না যে মায়ের ভূত, মানে কথা দিয়ে হয় না। তো এর হচ্ছে জীবনে হচ্ছে ট্যাকেল দিয়ে মানুষের খুব অভাব। না পারছে তার স্বামী তাকে ট্যাকেল দিতে, না পারছে তার বাপ, না পারছে তার ভাই, সে হচ্ছে একটা দানব টাইপের ছেলে কাম মেয়ে, মানে হয় না ভাইপু। তো এই হচ্ছে তিশা, ভাইয়াপু হয়ে গেছে, ঠিক আছে, না ভাই না বোন। তো এই টাইপের একটা মানে মেন্টালিটি সে মানুষ, যে একটা পুরুষ মানুষকেও পা দিয়ে দাবিয়ে রাখার মতো ট্রেডেন্সি রাখে তিশা, কথা দিয়ে তো মানুষের মাথা মস্তিষ্ক গলায় ফেলে। তো শিরিন আবার বলল যে আমাকে নিয়ে যেসব কথা হয়েছে, আমার হাজব্যান্ড শুধুমাত্র সুযোগ দিয়েছে বিধায়। আর বাপ্পির যে বিষয়টা আপনারা বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা, রটনা করা হয়েছে, কারণ আমি শুধু বাপ্পিকে ফোন দিয়েছিলাম বাসা ঠিক করার জন্য, এই থেকে সূত্রপাত। আর তাছাড়া বাপ্পি আমাদের বিয়েটা দিয়েছিল, মানে আমার ছেলের বাপের, মানে শিমুলের বিয়েটা বাপ্পির সাথে, মানে বাপ্পি শিরিনার সাথে শিমুলের বিয়ে দিয়েছিল নিজ উদ্যোগে, যার কারণে এখন পুরো দোষারোপটা বাপ্পির উপরে পড়তেছে, যেহেতু ওটা এলাকা। তারপরেও কিন্তু বাপ্পির সাথে শিরিনার কিছু অবশ্যই আছে, না হলে এই তিশা কেন টাকা পয়সা দিয়ে হচ্ছে ওই রাজনীতিওয়ালা লোককে লাগাবে, স্যালাপেলা লাগাবে, গুন্ডা মাস্তান লাগানোর চেষ্টা করবে, কি কারণে বলেন? কারণ শিরিনা কিন্তু তার আগে একটা ভিডিওতে না বলেছিল যে আমাকে অ্যাসিড মারা হবে, আমাকে ব্লেড দিয়ে ফাঁকানো হবে, আমাকে যেখানে পাবে সেখানে মারবে, আমাকে এরকম থ্রেট দিচ্ছে, আমার হচ্ছে বাসায় থাকতে পারতেছি না। পরবর্তীতে আবার ভিডিওতে শিরিনা এসে বলছে কেন আমি যেখানে বাসা ভাড়া নিয়ে থাকি সেই জায়গা আমার শাশুড়ি চিনে, আপনাদের তিশা আপাও চিনে, আপনাদের যে তিশা আপা আছে সেও চিনে আমি কোথায় ঘর ভাড়া নিয়ে থাকি। আমার এখান থেকে আমার শ্বশুর বাড়ি যাইতে 10-20 টাকা লাগে, এক ধাপ দূরে আমি থাকি, কোথায় থাকি কোন বাড়িতে থাকি আপনাদের তিশা আপা সব জানে, আপনাদের তিশা আপা চাইলেই পারে আমাকে এসে ধরতে, মানুষদের বলার কি আছে। এভাবেও তারা ভিডিও বানিয়েছে। এখন ভিউয়ার্স, সত্য মিথ্যা বোঝার দায়িত্ব আপনাদের, আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। এর ভিতরে আমার কাছে মনে হইতেছে বড় একটা পলিটিক্স আছে, আবার দেখা আছে যে কিছুই নাই, ফাঁকা বাস, শুধু সবাই ভিউ ব্যবসা করার জন্য লাফালাফি করছে, যে যার পয়েন্ট অফ ভিউ থেকে আগডুম বাগডুম, আমার কাছে এটা আছে, আমার কাছে ওইটা আছে, আমার কাছে সেটা আছে, আপনারা সাথে থাকেন কেন? সাথে থাকা লাগবে কেন? যেদিন বলতে আসো সেদিন বলে দিলেই তো হয়, সেদিন তো বলতেছো না। আর সাথে থেকেও তো লাভ নাই, 10 দিন পরেও তোমরা বলতে পারবে না, যখনকারটা তখনই। তুমি কালকে 30 মিনিট একটা ভিডিও নীলা দিয়ে 30 মিনিট শুধুমাত্র চ্যানেলে স্টে করছে, তারপরে সে হচ্ছে সরাই ফেলে যারা বলতেছে যে আপনি ভয় পাইছেন, কমেন্টে যখন বলতেছে যে আপনি ভয় পাইছেন সরাই নিলেন কেন, তখন হচ্ছে নীলা আবার ওই লিঙ্কটা মানে আনলিস্টেড করে রাখছে, লিঙ্কটা শেয়ার করতেছে ভিডিও, যে আমি হচ্ছে ডিলিট করি নাই, দেখেন আছে, কিন্তু সে পাবলিকও করে রাখতে পারে না, তাহলে পাবলিক করে রাখার মতো সাহস নাই কেন? আর তিশার কি এমন হচ্ছে সে কল রেকর্ডটা ছাড়লো বলেন? সে বলতেছে বাপ্পি বাড়িতে আছে, বাপ্পি বাইরে গেলে আমি কথা বলবো, দেখি সবাইকে নিয়েই করতে হবে, তোদের সবার মতামত নিয়ে করবো। এখানে কি বোঝাতে চাইছে, কোন কথা হয়েছে সেটাও তো বোঝা যাচ্ছে না। তো সব কিছু মিলে এখানে ঘপ্পর সপ্পর অনেক কিছু আছে যেটা কেউই ফ্ল্যাশ করে নাই, এখনও কিচ্ছু ফাঁস হয় নাই, কিন্তু ফাঁস আদৌ হবে কিনা এটা নিয়ে বহু দ্বিধাদ্বন্দ্বতা আছে, কারণ তিশা খুব যে ভালো সেটা না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে লেডি কিলার বা মাফিয়া ডন থাকে না, তো এই মাফিয়া ডননির ভিতরে মানে ঘপ্পর সপ্পর অনেক, সে নিজের ফ্যামিলি বাপ মা ভাই বোন জ্বালায় পোড়ায়, এখন শ্বশুরবাড়ির সবাইকে জ্বালায় পোড়ায় সারখার করতে আসছে, মানে আশেপাশে যা আছে সবার সাথে তিশা লেগে যাচ্ছে। এই কি ধরনের বেয়াদবি!
মানুষের একটা না বয়সকালে একটা ইজ্জত সম্মান হয়, আর এই ইজ্জত সম্মান বিক্রি করে খাইতেছে। ওই এলাকায় দেখবেন যে কয়েকদিন পরে ওরা জুতা মেরে বের করতেছে এই বাপ্পি আর তিশারে, শুধুমাত্র 2 তলা বড় বিল্ডিং নিয়ে বসে আছে, তাই এদের আশেপাশে কিন্তু কেউ এদেরকে পছন্দ করে না। বাপ্পিকেও তেমন একটা পছন্দ করে না আর তিশাকেও তেমন একটা পছন্দ করে না। সবকিছু মিলে দেখবেন যে কিছুদিন পরে এদের এলাকার মানুষ এদেরকে ঝাঁটা এবং জুতা পেটা করে বের করবে। শুধুমাত্র যে দোতলা বাড়ি বানাই দিয়ে গেছে নাজমা বেগম, এই দোতলা বাড়ি উঠে নিয়ে বসে আছে, আশেপাশে মানুষ মনে করে তারা খুব বড় লোক বা এরকম সেরকম। এটাও কিন্তু এখন মানুষ বলা বলি শুরু করেছে যে টাকা থাকলে মানুষের সুখ হয় না। তো সুখ থাকতে মানে সুখী হইতে হলে টাকার দরকার হয় না, হাজবেন্ডের ভালো চরিত্র হইতে হয়, বইয়েরও ভালো চরিত্র হইতে হয়। চরিত্র ভালোর উপর দিয়ে কিন্তু আর কোনো কিছু হয় না। এই যে দেখেন তাদের হাজবেন্ড ওয়াইফের ভিতরে, আপনারা একটা জিনিস চিন্তা করেন, তিশার শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে, একটা ননদও দেশের বাইরে থাকে, তার ঝামেলা ঝগড়া মানে হওয়ার কোনো কারণ আমি এখানে দেখতেছি না। তারপরেও দেখেন টাকা পয়সার অভাব নাই, বাড়িঘর সবই আছে, তারা কিন্তু বসে থেকে খাইতে পারে। তারপরেও দেখেন তাদের ভেতরে কত ধরনের কত প্রবলেম, কত দূরত্ব। আবার বলে আমি ফ্যামিলি নিয়ে প্রবলেম আছে। তিশার হাজবেন্ড কি করতেছে, স্বামী কি করতেছে, তারপরে ছেলে মেয়ে কি করতেছে, সংসারে কি হচ্ছে না হচ্ছে, এগুলো তিশার কিন্তু মাথা ব্যথা নেই। তিশার মেইন মাথা ব্যথা হচ্ছে তার বোনরা ঠিক আছে কিনা, তার বোনদের অতীত বের হয়ে গেল, তার বোনদের অতীতের সাথে তার অতীত বের হইলো কিনা, তারপরে হচ্ছে তার বাপ মাকে খুকি কি করলো না করলো, মানে এই জিনিসটা নিয়ে কিন্তু তার মাথাতে একটুখানি হিবিজিবি কাজ করতেছে। আমি দেখছি যে তার মায়ের বিষয় নিয়ে তিশা যেভাবে কান্নাকাটি করছে, বাপ্পির বিষয়টা নিয়ে তিশা কিন্তু ওইভাবে নাকি গলায় নাই বা ওইভাবে মাথাতেই নাই, ঠিক আছে। খুকির যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে তিশা যতটা মাতামাতি করেছে, যতটা টেনশন নিয়েছে, যতটা অ্যাগ্রেসিভ ছিল বা তার একটা ডিস্টার্ব মেন্টালিটি ছিল, সেই জিনিসগুলো কিন্তু তার এখনও তার ভিতরে কাজ করছে না। আবার সে বলতেছে আমি সংসার ভালোবাসি, আমি স্বামী ভালো, সে স্বামী এবং সংসার কোনোদিনই ভালোবাসেন। একটা জিনিস আপনারা খেয়াল করবেন ভিউয়ার্স, সংসারে মেয়েদের সংসার করতে গেলে সারাটা দিন কি পরিমাণ ব্যস্ত থাকে। আর তিশা সংসারে কি করে, রান্নাবান্না, কাজকর্ম, ঘর সংসারের জিনিস, বাপ্পির কোনো কিছু পছন্দ অপছন্দ, রান্নাবান্না করা, বাপ্পির প্যান্ট শার্ট কাচা, বাপ্পিকে ঠিকঠাক রাখা, মানে একটা হাজব্যান্ডের যে কোয়ালিটি, কোনো কিছুই করে না। আপনারা কি করেন ভিউয়ার্স, আপনারা একটু কমেন্ট করে যাবেন। আপনারা যারা গৃহিণী আছেন, যারা সংসার করে খাচ্ছেন, ছেলে মেয়েকে মানুষ করছেন, সকালবেলা উঠে নাস্তা থেকে শুরু করে বাড়ির কাজকর্ম থেকে শুরু করে সংসার গোছানো, পরিষ্কার করা, বাজার কি হবে না হবে, কি রান্না হবে না হবে, শ্বশুর শাশুড়িকে খাবার দেওয়া, মানে কত কিছুই কাজ আছে। এই টাইপের কোনো কাজ দেখছেন যে তিশা করে? তাহলে সংসার জিনিসটা তিশা কিভাবে বুঝলো? তিশার কাছে সংসার জিনিস বলতে কি জানেন, সকালবেলা উঠে কোন বোরখা পরবে, কোন জুতা পরবে, কোন লিপস্টিক দিবে, তারপরে ঘাড়ে একটা ব্যাগ ঝুলাবে, গলার একটা তসবি লাগাবে, লাগায় রাস্তা দিয়ে যাবে, তবে এখানে স্কুলে দিয়ে হোটেলে যায় সে খিচুড়ি খাবে, তারপরে তাবে এখানে বাসা আসবে, এসে বলবে কি রান্না করছিস, রান্না কি কি সব রেডি হয়েছে, ঘর বাড়ি পরিষ্কার করছিস কিনা, গোসল করবে, গোসল করে এসি সেরা ঘরের ভিতরে মোবাইল টিপবে, দেখতে শুরু করবে যে কে কি পোস্ট দিয়েছে, কার সাথে কি হয়েছে, তারপরে দিবে মাকে ফোন, তারপর দিবে বোনকে ফোন, আজকে তোদের সংসারে কি হইলো না হইলো, ওই দিকে আলাপ আলোচনা বল, সব কিছু হিস্ট্রি শুনবে, তারপরে বিকালবেলাতে একটুখানি পাড়াতে এলাকাতে ঘুরবে, বেড়াবে। এই তো তিশার জীবন। তিশাকে দেখছেন কখনো সংসার নিয়ে মাথা ঘামাইতে? সংসারী টাইপের মেয়ে তো তিশা না। এই যে বলে যে আমি স্বামী ভালোবাসি, আমি সংসার ভালোবাসি, আমি বাচ্চা ভালোবাসি, কোন বাচ্চাটারে ভালোবাসে? ছোটবেলা থেকে দেখতাম যে নাজমা বেগম হচ্ছে তাবিয়াকে কোলে নিয়ে খাইয়ে বেড়াতো, তানকে মানে কাছে কাছে রাখতো, তানের খাবার দাবার, গোসল, স্কুলে পড়াশোনা সব কিছু এই দাদি খেয়াল রাখতো, তিশার শাশুড়ি খেয়াল রাখতো। তিশাকে কখনো দেখলাম না যে তানের আজকে কি পরীক্ষা, সকালে তান কি খেয়ে যাবে, কয়টার দিকে আসবে, কয়টার দিকে শেষ হবে, পরীক্ষার কোয়েশ্চেন, এই কি কোয়েশ্চেন দেখি তুমি কোনটা কোনটা লিখছো, এইরকম টাইপের কখনোই দেখবেন না, কোনো দিন না। এখন আপনারা বলতে পারেন আপনাদেরকে কি সবই ভিডিওতে দেখাবে? ভাই, এরা সবই ভিডিওতে দেখায়, এটা কেন দেখাবে না? এগুলো তো আরও আগে দেখানোর কথা। এগুলো তিশা দেখেই না, এই জন্য তিশা দেখাইতে পারে না। এগুলো যদি তিশা দেখতো তাহলে ঠিকই দেখাইতে পারতো। এই যে তান তাবিয়া কি করতেছে না করতেছে, এদিক ওদিক বেড়াইতেছে, এগুলো তো ঠিকই দেখাইতে পারে, তাহলে পড়াশোনার পর্বটা কেন দেখাইতে পারবে না? পড়াশোনার কাছে তিশা যাই না যে তান তাবিয়া কি করতেছো, হোমওয়ার্ক কমপ্লিট করছে, কালকে এক্সাম আছে, কোনটা এক্সাম, কোন সাবজেক্ট এক্সাম, কত মার্কে, কত মার্কে সে কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে দিয়ে আসছে, কত পাবে, মানে একটা আছে না যে মানে বাচ্চাদেরকে একটা হচ্ছে টেক কেয়ার করা, এরকম কখনোই কোনো কিছু করে না। আর হাজবেন্ড কি করবে না করবে, বাপ্পি সাহেব তো পাত্তাই দেয় না, বাপ্পি সাহেব বাপ্পির সাহেব, ও মাই গড, মানে এত নাটক সিনেমা করতে পারে। তো তার এইসব ফাইজলামির কারণে তাকে আসলে সোশ্যাল মিডিয়াতে সবাই ধুয়ে দেয়। তো এটা কিছু করার নেই, সে যতদিন এরকম ফাইজলামি করবে আর নাট্যমঞ্চতে এসে যাত্রাপালের মতো নাটক করবে, তাকে ততদিনই মানুষ ধুয়ে দিবে। এটা আপনারা বললেও ধুবে, না বললেও ধুবে, কারণ সোশ্যাল মিডিয়াতে এতদিন থেকে সে এটাতে অভ্যস্ত হয়ে গেছে, এটাতে তার কোনো ধরনের কোনো হেডেকই নেই। আজকেও দেখলাম বাপ্পি আর তিশা মিলে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। তো তারা
জানে যে আমি যদি এই মাসে ডাবল ইনকাম করব, হ্যাঁ এগুলো করেছি, তার মানে আমার সামনের ইনকামটা ডাবল হয়ে যাবে। আর এই যে শিরিনা এবং নীলা এরাও আসছে ভিউ বিজনেস করতে, এরা কিন্তু আগে ভিডিও দিত না, হঠাৎ করে উদয় হয়েছে, কারণ এখন তিশার নাম নিলেই আমরা হচ্ছে একটু ভিউ বিজনেস করতে পারবো। এই কারণে কিন্তু পাপিয়া ইতি কিন্তু তিশার নাম এবং টাইটেল দিয়ে কিন্তু তারা হচ্ছে ভিডিও করা শুরু করেছে, কারণ তিশা অনুমতি দিয়েছে যে তোরা চুপ আছিস কেন, তোরা কথা বল, 2 টাকা ইনকাম কর, রোজগার কর, তোরা কি ভিডিও দিয়ে খাবি না, তোরা চ্যানেল চালাইতেছিস কেন। তিশা কিন্তু তাদেরকে এভাবে বলছে। এই জন্য ইতি দেখলাম একটা ব্লগ ভিডিওতে বলতেছে যে তিশা ভাবির সাথে সম্পর্ক রাখবো না, আপনারা মানা করছেন, কেন রাখবো না, তিশা ভাবিকে আমাদের ক্ষতি করেছে, বরং উপকারী করেছে। এই কিছুদিন আগে কিন্তু পাপিয়ার সাথে তিশা লেগেছিল, হ্যাঁ তানজিলা আসছিল, তখন হচ্ছে তিশা বলতেছিল পাপিয়া তো আসে না জানিস, পাপিয়া তো এরকম করে, তখন তানজিলা বলছে হ্যাঁ চুপ করো, মানে ক্যামেরা অন তো, তানজিলা তখন বলতেছে চুপ করো, তখনও কিন্তু তিশা এভাবে বলতেছিল পাপিয়ার তো মুড হয়েছে, পাপিয়া তো আসে না, ডাকলে আসে না, দেখ 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 কেমন করে, দেখ 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 কেমন করে, বাপরে কালু কালু এরকম করে, মানে তিশা বলতেছিল তানজিলাকে। তো তানজিলা তখন বলছে আম্মু বাদ দাও, ক্যামেরা অন, এটা বললো। আবার হচ্ছে তানজিলার বাসায় যাও, আচ্ছা এই ভিডিওটা আমি পরে দিব, হ্যাঁ এই কথাটা আমি এখন আর বলতেছি না। তানজিলার বাড়িতে যে এই হচ্ছে তিশা নানি, আপনাদের তিশা নানি কি করেছে, এই ভিডিওটা আমি পরবর্তীতে দিব, অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন। তার আগে যে এখন যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক দিয়ে নেবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা একটুখানি সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন। পরবর্তী ভিডিওটাতে আমি এটা ক্লিয়ার করবো যে হচ্ছে যে সিনের যে মিলাদের অনুষ্ঠানে যখন মানে তিশা গেল তানজিলার বাড়িতে, তখন ওইখানে যে তার চাচি শাশুড়ির নামে কি কি বলে আসছে বা কি কথা হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে একটু পরে একটা ভিডিও আপলোড করবো। ওই ভিডিওটাতে এই কথা নিয়ে আলোচনা করবো, কারণ একটা ভিডিওতে না সবার বিষয়ে আসলে এত বলা যায় না, এই কারণে আমি দেখা যাচ্ছে 3-4টা ভিডিও করি। তো এটা নিয়েও অনেকের মাথা ব্যথা যে আমি দিনে 3-4টা ভিডিও কিভাবে দিতে পারি। তো যারা যে এক ভিডিওতে 1 ঘন্টা ধরে পেঁচাল পারে তারা কিভাবে দেয়, তারা তো একটা ভিডিওতে 1 ঘন্টা ধরে 1 জন 10 জনের কথা নিয়ে আলোচনা করে ফেলে। আমি তো ওভাবে করি না, আমি পার্ট বাই পার্ট করি, কারণ একটা ভিডিওতে একজন সম্পর্কে কথা বলি, আদারওয়াইজ সবারকে খিচুড়ি পাকানো আমার পছন্দ না, একটু সেপারেট গুছিয়ে গুছিয়ে কথা বলতে পছন্দ করি, ভিডিওটা একটু গোছানো থাকে, দেখতে ভালো লাগে, এই কারণে আমি দেখা যাচ্ছে যে আলাদা আলাদা ভিডিও দিই। তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, কথা বলতে গেলে অনেক কিছু আপনাদেরকে বলা লাগে, মানে ভিডিওর টপিক রিলেটেড কথা বলতে গেলে, আলোচনা করতে গেলে তো এমনি সময় চলে যায়, তারপরেও দেখা যাচ্ছে যে আমাকে কিছু কোয়েশ্চেন করেন যেগুলো টুকটাক একটুখানি ভিতরে যদি বলতে চাই সেক্ষেত্রে ভিডিও হয়ে যায় আরও বড়। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও বলে দিচ্ছি, কিন্তু পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।